রাশি, যে সময়টা আমরা পেরিয়ে এসেছি কত কম সময় না, কত কম সময়ে কত কিছু ঘটে গেছে, মনে হয় একটা যুগ। একটা সিনেমা হয়ে যেত বলো। হ্যাঁ, তোমার উজ্জ্বলের যে ঘটনা তাই একটা ব্লকবাস্টার ফিল্ম হতে পারতো। ইনফ্যাক্ট তোমার সাথে জড়িয়ে পড়ে আমার লাইফটাও কালারফুল হয়ে গেছে, থ্যাঙ্কস টু ইউ। কিন্তু আমার লাইফটা খুব বিবর্ণ দেব, সাদা কালোটাই বেশিরভাগ। জানো তো, যখন ছোট ছিলাম তখন খুব মনে হতো যে জীবনটা কতটা সুন্দর, কতটা রঙিন। কিন্তু পরে বুঝতে পেরেছি জীবনটা মানেই শুধু নিজেকে প্রমাণ করা। কিন্তু প্রত্যেকবার তুমি সেটা প্রমাণ করেছো। যদি প্রমাণ করতে পারতাম তাহলে কি এক ঘর লোকের সামনে আমার আর ডক্টর জেসির বিয়ের অ্যানাউন্সমেন্টটা মুখ বুজে মেনে নিতে পারতাম বলো? ডক্টর জেসি আমাকে ফোন করে জানিয়েছে। কি? ডক্টর জেসি তোমায় ফোন করেছে? কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না রাশি, তুমি কেন মেনে নিলে? আর কোনো উপায় ছিল না আমার কাছে। আমি জানি তুমি যেটা বলছো সেটা একদম ঠিক। আমি জানি অপলা রায় পুরো মিথ্যা কথা বলছে। আমি এটাও জানি উজ্জ্বল আশেপাশেই এখানেই কোথাও আছে। কিন্তু দেব, যতক্ষণ না উনি আমার সাথে ডক্টর জেসির বিয়েটা দিতে পারছেন ততক্ষণ উনি উজ্জ্বলকে সবার সামনে আনবেন না। সব বুঝতে পারছো, তাহলে কেন চুপ করে আছো রাশি? দেব, আমি দিদিভাইকে কথা দিয়েছি যে আমি তোজোকে যেভাবে হোক দিদিভাইয়ের কাছে ফিরিয়ে দেবো। বাট সেটা যতক্ষণ না করতে পারছি আমি অন্য কোনো দিকে মুভ করতে পারবো না। এতটা সমস্যা হতো না যদি অপলা রায়ের সাথে ভিকি আর রিটাউনে জড়িয়ে পড়তো। একদম ঠিক বলেছো। আচ্ছা, আমরা যদি ওদেরকে ফলো করি তাহলে তো আমরা তোজোর ব্যাপারে কিছু জানতে পারবো। হ্যাঁ, সেটা তুমি ঠিক। রাশি, সেটা ফলো করলে হয়তো জানা যাবে, কিন্তু আমি ফিল করছি অনেকক্ষণ ধরে লুকিং গ্লাসে দেখছি ওই গাড়িটা আমাদের ফলো করছে। আমি যদি খুব ভুল না করি এটা অপলা রায়ের লোকের গাড়ি আমাদের ফলো করছে। তার মানে একটা ব্যাপার শিওর হওয়া গেল, তুমি যে বাড়ি থেকে বেরিয়েছো সেটা ওরা জানে। আমরা যে প্ল্যানটাতে ছিলাম আমরা কি সেটাতেই থাকবো নাকি? একদমই না। ওদের চোখে ধুলো দিয়ে আমাদের যেভাবে হোক এখান থেকে বেরোতে হবে। রাশি, এতটা ইজি নয়, সমস্যা আছে। ওরা একজন যে ফলো করছে আমার না হতে পারে। এই অবস্থায় তুমি এখন দেখ প্লিজ, তোমার মুখে অন্তত এরকম কথা মানায় না। আচ্ছা, আমি তোমাকে যা যা ক্যারি করতে বলেছিলাম এনেছো তো? ব্যাস, তাহলেই হবে। এবার শুধু পেছনের গাড়িটাকে একটু কাটাও, আমরা বরং অন্য রাস্তায় যাই। ড্রাইভার, ফাস্ট ফাস্ট। সামনে গিয়ে ডান দিক নিয়ে নেবে, সামনে গিয়ে ডান দিকটা নিয়ে নেবে। স্পিডটা বাড়াও, ফাস্ট ফাস্ট ফাস্ট। ওই পিছনের গাড়িটাকে কাটাতে হবে। ডান দিক, ডান দিক, ডান দিক। চল চল চল, গাড়িটা নিয়ে সামনে যে বাঁ দিক ডান দিক পাবো সেখানে নিয়ে নেবে। একটু তাড়াতাড়ি চলুন। বাদিক 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 বাদিক। এখানে বাদিক করে গাড়িটা দাঁড় করাও তো, এখান দিয়ে আমরা কাজটা সেরে ফেলি। তাহলে এবার আমাদের ফ্যান্সি ড্রেসটা হয়ে যাক। শিওর। হ্যাঁ বলো। হ্যাঁ ম্যাডাম, এত করে বললাম স্মার্টলি ট্রেস করবে, ফলো করবে। ম্যাডাম ও প্ল্যান করে বেরিয়েছিল আগে থেকে। গুড ফর নাথিং। খোঁজ চলছে ম্যাডাম। কিন্তু এত রাতে গা ঢাকা দিয়ে রাশি বেরোলো কোথায়? গেলই বা কি করতে? উজ্জ্বলের ব্যাপারে কিছু জানতে পারিনি তো? কোনো বিশ্বাস নেই ওকে, ও সব পারে। না 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 না, এখানে বসে টেনশন করে লাভ নেই।
ব্যাপারটা আমাকেই দেখতে হচ্ছে। ভিকি তো শুধু রিটার বন্ধু নয়, দে আর জাস্ট নট অনলি ফ্রেন্ডস, আরো কোনো গভীর সম্পর্ক আছে দুজনের মধ্যে। তবে কি বাচ্চাটা উজির নয়? হ্যাঁ, প্রপার্টি হাতানোর জন্য এসব রিটার ভিকির একটা প্ল্যান, কিন্তু সেটা তো হতে দেওয়া যায় না রিটা। নো ডাউট, নো ডাউট সলিড প্ল্যান, তবে ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে তো আমি দেব না ওদের। কিন্তু কি করে, কি করবো আমি? হ্যাঁ, হোয়াট আই এম গোনা ডু? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দিদির কানে দিয়ে দেবো কথাটা? হ্যাঁ হ্যাঁ, তবে এই সিচুয়েশনে দিদি হয় ব্যাপারটাকে পাত্তা না দিয়ে উড়িয়ে দেবে, আর নইলে প্রুফ চাইবে, প্রমাণ চাইবে। কিন্তু প্রমাণ আমি কি করে দেব? কোনো প্রমাণ তো নেই আমার কাছে। হ্যাঁ, কি করে প্রমাণ দেবো দিদিকে আমি? কি ব্যাপার, দিদি এত রাতে কোথায় যাচ্ছে? मैनू ना पूरा रेडी सेडी होके आया हूँ जी। अरे अरे तुम हंस क्यों रहे हो? हाँ, सेंडू मुझे पहचाना नहीं क्या? इतना बढ़िया मेकअप किया जो पहचान नहीं पा रहा है। কিন্তু ড্রাইভার জি, আপনি এই ট্যাক্সিটা কোথা থেকে জোগাড় করলেন? যেভাবে ট্যাক্সি পাওয়া যায় बाय। तो चलिए अल्पा जी, देखिए वाकई। तो चलिए ड्राइवर जी। आइए बैठिए। আরে এদিকে এসো, এই এদিকে এসো। বনেট খুলে আছো কেন? কি হয়েছে? ম্যাডাম, ইঞ্জিনে প্রবলেম হয়ে গেছে। ইঞ্জিনের প্রবলেম হয়ে গেছে? কতক্ষণ লাগবে? ওইটা বলতে পারবো না ম্যাডাম। বলতে পারবে না? কিচ্ছু করতে পারবে না? আমার জন্য একটা গাড়ি ব্যবস্থা করো। গাড়ি এখন কোথায় পাবে ম্যাডাম? আরে কিছু একটা ব্যবস্থা করো, ট্যাক্সি ফ্যাক্সি কিছু একটা ধরো, আমাকে বেরোতে হবে। আপনি ট্যাক্সিতে যাবেন? একদম বাজে কথা বলবে না, যাও একটা ট্যাক্সি অর্গানাইজ করো, যাও। ট্যাক্সি, ট্যাক্সি। যাবেন কি? जवालीपुर। रुके, मैडम को ला रहे। দেব, তুমি কেন রিস্ক নিচ্ছ? আমরা কি করে তো तुम गाड़ी ठीक करके आ जाओ। एड्रेस मालूम है ना? हाँ जी। चलो। পপুলার হয়? कूल कूल। चलिए न्यू अलीपुर। নিউ আলিপুরে এত রাতে উনি কি করতে যাচ্ছেন?
मेवालीपुर में कहाँ जाना है मैडम? बस वो आगे थोड़ा राइट में, वो लेफ्ट में थोड़ा आगे। हाँ बस आगे देख कर। हाँ एक मिनट रुक, इधर रुकिए इधर। हाँ मैडम जी, अरे मैडम जी, अरे छुट्टा ले जाइए। अरे ओ मैडम जी, কি করছো হঠাৎ? কেন পিছু ডাকছো? যদি চিনে ফেলে তাহলে তো প্রবলেমে পড়ে যাব। কিন্তু দেব, ম্যাডাম এত রাতে একা একা এখানে কি করছে? সেটা আমরা পরে ভাববো রাশি। এখন ব্যাপারটা একটু রিস্কি। লেটস গো। দেব শোনো, দেখো আমার মনে হচ্ছে এখানে কোনো না কোনো রহস্য রয়েছে, আর সেটা না জেনে আমি এখান থেকে যাব না। তুমি গাড়িতে বসে ওয়েট করো, আমি রাশি তুমি পাগল হয়ে গেছো? শোনো, যদি আমাদের ভেতরে যেতে হয় তাহলে দুজনে একসাথে যাব, তুমি একা কোনো মতে নয়। দেব না 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 না, আমার কথাটা মন দিয়ে শোনো। দেখো আমি ভেতরে গিয়ে দেখছি যে কি হচ্ছে ব্যাপারটা। তুমি গাড়িতে বসে ওয়েট করো, কারণ বিপদে পড়লে কিন্তু সব থেকে বেশি যেটা দরকার সেটা আমাদের গাড়ি হবে। ঠিক আছে? প্লিজ দেব, টাকাটা আমায় দাও। ওয়েট করো, আমি যাব, দেখে চলে আসবো। কেয়ারফুল। তুমিও। ম্যাডাম, আপনি কেমন আছো উজ্জ্বল? এমনিতে ঠিকই আছে ম্যাডাম, কিন্তু ম্যাডাম এত রাত্রে আপনি এখানে, আমাকে ফোন করলেই তো আমি বলে দিতাম। আমারও তোকে দেখতে ইচ্ছে করে। সরি বেটা, ছেলে মেয়েদের ভালোর জন্য অনেক কিছু করতে হয়। সাবধানে থাকবে। হ্যাঁ ম্যাডাম, বেশিরভাগ সময় ওনাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে রাখা হচ্ছে। এমনিতে কোনো প্রবলেম নেই। এমনিতে কোনো প্রবলেম নেই এখানে, প্রবলেম তো বাইরে থেকে আসবে। কাউকে বিশ্বাস নেই, চোখে চোখে রাখবে ওকে। না না ম্যাডাম, আমি ওনাকে চোখে চোখেই রাখি। তবে ম্যাডাম, রেগুলার এরকম হাই ডোজের ইঞ্জেকশন দেওয়াটা আমার মনে হয় ঠিক হচ্ছে না। ঠিক আছে, বুঝে শুনে দেবে, সেরকম যদি মনে হয় দেবে না, কিন্তু পরে তোমাকে সামলাতে হবে। হ্যাঁ, রেসপন্সিবিলিটি ইজ ইয়ার্স। যতক্ষণ পর্যন্ত না রাশির সাথে জেসির বিয়েটা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি কোনো রিস্ক নেব না।
ম্যাডাম কে? কে? আমি দেখছি ম্যাডাম। দাঁড়াও 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 দাঁড়াও, আমাকে দেখতে দাও। তুমি ওকে সামলাও, আমি দেখছি। কে? এই রে, অপলা রায় কি চিনে ফেলেছে আমায়? কারা আছে ওখানে? কি বিপদ হতে পারে না পারে কিছু না জেনে একা একা চলে গেল রাশি। भाई साहब माचिस होगा? हम बीड़ी नहीं पीता। এই, তুমি ট্যাক্সিতে ছিলে না? তো এখানে কি করছো তুমি? আর তুমি ঢুকলে কি করে এখানে? হ্যাঁ, কি করে ঢুকলে? হ্যাঁ, এই টাকা তো আমি তোমাকে দিয়েছি। কি? আরে এইসব কি করছো? মুখে বলো না, ঠিক করে পরিষ্কার করে বলো না কি বলতে চাইছো। কথা বলতে পারো না? ও আচ্ছা, কি হয়েছে? এটা তো আমি তোমাকে দিলাম। ও 300 টাকা হয়েছে। ঠিক আছে না, 200 টাকা তুমি রেখে নাও, টিপস দিয়ে দিলাম তোমাকে। যাও যাও যাও। আরে বলছি তো টিপস নিয়ে না, আমার লাগবে না। কি বলছো? ও, তুমি টিপস নাও না? কি সব কেটে নাও? যাও যাও যাও, এদিকে যাও যাও যাও, গো। স্টুপিড ফুল, টিপস নেবে না? কি সব করছে বসে? খালি টেনশন করো আমাকে আননেসেসারি। কে স্টুপিড আর কতটা স্টুপিড সেটা আর একটু পরেই টের পাবেন ম্যাডাম অপলা রায়। আপনার চোখের সামনে দিয়ে উজ্জ্বলকে এখান থেকে বের করে না নিয়ে গেছি তো আমার নামও রাশি নয়।